বিডিও অফিসের ইঞ্জিনিয়ারের কাটমানি দাবি। আরামবাগে ইঞ্জিনিয়ার ঠিকাদার তর্কাতর্কির ভিডিও ভাইরাল। দেখাবো আপনাদের আগে সেই ভিডিও। এই যে সুমন্ত বিশ্বাস সেই অভিযুক্ত ইঞ্জিনিয়ার। আপনি আমার 5 লক্ষ টাকা ফেরত দেবেন। আপনি আমার 5 লক্ষ টাকা যে খেয়েছেন ভিডিওর নাম করে, আপনি আমার টাকা ফেরত দেবেন। ঠিক আছে, ফেরত দেবেন। ইলেকশনের টাকা ইলেকশনে এলে ভিডিও আর তারপরে 10 লক্ষ টাকা দিয়েছিল, আপনি কেন দাঁড়িয়ে রাতারাতি ভাগ করেছিলেন? কেন রাতারাতি ভাগ করেছিলেন? ডিসকাসি কাউন্টিতে টাকা না দিয়ে আপনি কেন দেননি আমাকে টাকা? আপনি কেন টাকা দেননি? আপনি আমার 5 লক্ষ টাকা আমি যে কাটমানি খেয়েছেন সেটা ফেরত দেবেন। আপনি আমার 5 লক্ষ টাকা যেটা খেয়েছেন সেটা ফেরত দেবেন। আগে আপনি আগে ফেরত দেবেন। সমস্ত বিল করতে গেলে আগে বলছে টাকা দেয়, আগে ভিডিওকে টাকা দিতে হবে, আমাকে টাকা দিতে হবে, তবে উনি আমার বিল করবেন। আরামবাগে ইঞ্জিনিয়ার ঠিকাদার, তার বিরুদ্ধে অভিযোগ। ঠিকাদার অভিযোগ তুলছে বিডিওর বিরুদ্ধে, বিডিও অফিসে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। কি অভিযোগ? কাটমানি দাবি করেছেন ইঞ্জিনিয়ার। শুভদীপ রয়েছে। শুভদীপ, প্রথমে জানতে চাইবো তর্কাতর্কির পরিস্থিতি তৈরি হলো কেন, ঠিক কি অভিযোগ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে? দেখো, ইঞ্জিনিয়ার আরামবাগ বিডিও অফিসের ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে যে ঠিকাদার অভিযোগ তুলছেন, যেদিন তিনি সরকারি একটি প্রকল্পের দীর্ঘদিন ধরে কাজ করছিলেন এবং সেই প্রকল্পটি অর্ধেক কাজ তিনি সম্পন্ন করতে পেরেছেন, তারপর কিন্তু কাজ আটকে যায় এবং যে কাজ তিনি করেছেন সেই কাজের কিন্তু কোনো টাকা তিনি পাননি এবং এই কাজের জন্য ওই ঠিকাদার বিডিও অফিসের ওই ইঞ্জিনিয়ারকে 5 লক্ষ টাকা কাটমানি দিয়েছেন বলে অভিযোগ তুলছেন ওই ঠিকাদার। এর পাশাপাশি তার আরো অভিযোগ যে 2024 সালে লোকসভা নির্বাচনেও তিনি ডিসিআরসি সেন্টারে বিভিন্ন কাজ করেছেন, যেটা ঠিকাদার অভিযোগ তুলছেন, কিন্তু সেই লোকসভা ভোটের পেমেন্ট এখনো তিনি পাননি। প্রায় 35 লক্ষ টাকা তার পেমেন্ট বাকি রয়েছে এবং ইঞ্জিনিয়ার ধাপে ধাপে কাজ করে দেওয়ার নাম করে তার কাছ থেকে কাটমানি দাবি করেছেন, এমনটাই অভিযোগ তুলে তিনি কিন্তু সরাসরি বিডিও অফিসে সরব হন এবং ঠিকাদারের আরো অভিযোগ যে বিভিন্ন দপ্তরে এই অভিযোগ তিনি জানিয়েছেন, তারপরেও কিন্তু এই অভিযোগের কোনো সুরাহা তিনি পাননি এবং এমনকি তিনি জেলা শাসক পর্যন্ত এই অভিযোগ জানিয়েছেন, তারপরেও কোনো সুরাহা হয়নি। এই অভিযোগ তুলেই কিন্তু বিডিও অফিসে সরব। কি অভিযোগ? শুভদীপ, সঙ্গে থাকো। কমপ্লেন জমা দিতে এসেছি সুমন্ত বিশ্বাস যে ইঞ্জিনিয়ার আছে ওনার এগেইনস্টে বকেয়া টাকা প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা এই দীর্ঘদিন পড়ে আছে। কমিউনিটি টয়লেট, হেলথ সেন্টার, প্রতাপনগর হেলথ সেন্টার এবং তাজপুর হেলথ সেন্টার, কাস্ট্রোদই কমিউনিটি টয়লেট, এইগুলো কাজ করেছিলাম। সেই বিল পর্যন্ত এখন সব ফুল ক্লিয়ার হয়নি। ইঞ্জিনিয়ার উনি 5 লক্ষ টাকা আমার কাছে কাটমানি ধাপে ধাপে নিয়েছেন। না, আজ পর্যন্ত একাধিকবার কমপ্লেন করা সত্ত্বেও কোনো সুরা হয়নি। ঠিকাদার কাজ করেছেন কিন্তু টাকা পাননি। শুভদীপ রয়েছে। শুভদীপ, ঠিকাদার বলছেন তিনি কাজ করেছেন, সরকারি কাজ করেও তাকে টাকা দেওয়া হচ্ছে না, সরাসরি অভিযোগ তুললেন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। তার কি প্রতিক্রিয়া? তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল? ইঞ্জিনিয়ার কি বলছেন? দেখো, ইঞ্জিনিয়ার যেটা স্পষ্টত জানিয়েছেন যে কেউ যে কারোর বিরুদ্ধে অভিযোগ তুলতেই পারে, কিন্তু সেই অভিযোগ একেবারেই মিথ্যা অভিযোগ। প্রমাণ করার জন্য কোনো বিস্তারিত তথ্য নাকি তিনি জমা দিতে পারেননি। যে তার বিরুদ্ধে 5 লক্ষ টাকা কাটমানি নেওয়ার যে অভিযোগ, তার বিশেষ কোনো তথ্য ওই ঠিকাদার নাকি জমা করতে পারেননি এবং ইঞ্জিনিয়ার জানিয়েছেন যদি বিভাগীয় তদন্ত হয় তাতেও তিনি রাজি রয়েছেন এবং প্রশাসন তার উপর যদি ব্যবস্থা নিতে চায় তাতেও তিনি রাজি রয়েছেন এবং সবশেষে তিনি জানিয়েছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। শোনাই দর্শকদের, এই অভিযোগ খারিজ করেছেন ইঞ্জিনিয়ার। সেই অভিযুক্ত ইঞ্জিনিয়ার কি বলছেন শুনুন। উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে তো অভিযোগ করতে হবে, প্রুফ করতে হবে। ওনার ইলেকশনে কাজ করেছিলেন ডিসিআরসি, তার দায়িত্বে আমি ছিলাম না। আপনারা বিডিও সাহেব বা বড়বাবুর কাছ থেকে জানতে পারেন। কাস্ট্রোদইতে একটা টয়লেট হয়েছে আমার আন্ডারে, বাকি কাজ কোথায় কি হয়েছে আমি জানি না। ওইটা ছাদের আগে পর্যন্ত কাজ হয়েছে, উনি ফুল পেমেন্ট চাইছেন, এটা আমার পক্ষে দেওয়া সম্ভব। কাজটা ছাদ পর্যন্ত হয়েছে, 3 লাখ টাকা হলে 2টো পার্টের কাজ আছে, তো এটা কাজ কমপ্লিট করলে বিল দিয়ে দেওয়া হবে। শুভদীপ, ইনি অভিযোগ সরাসরি খারিজ করে দিলেন, অস্বীকার করছেন, তার বিরুদ্ধে যে অভিযোগ খারিজ করে দিলেন। স্থানীয় প্রশাসন, বিডিও কি বলছেন?
দেখো আরামবাগের ভিডিও যেটা জানিয়েছেন যে একটি অভিযোগ তিনি পেয়েছেন, তবে অভিযোগের সম্পূর্ণ তদন্ত না করে এখনই কিছু বলা সম্ভব নয়। এবং এই ঠিকাদারের অভিযোগ তিনি খতিয়ে দেখবেন, প্রশাসনিক ভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার সম্পূর্ণ ব্যবস্থা তিনি করবেন, এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন আরামবাগের ভিডিও। প্রিয়াঙ্কা, বেশ, ভিডিওর কি বক্তব্য শোনাই আপনাকে। পুরোটা তদন্ত সাপেক্ষ। ওনারা মানে একটা উনি অভিযোগ করেছেন, এই অভিযোগে আমরা তদন্ত করে দেখব কি আছে না আছে, আমরা একটা তদন্ত করে দেখছি।